ঝিনাইদহের জেলা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের জনপদ হরিণাকুণ্ডর শরতলা গ্রাম। সমাজপতিদের জারি করা সম্প্রতি কিছু নিষেধের কারণে স্থানীয়ভাবে বেশ আলোচনায় এই গ্রামটি। সম্প্রতি এলাকার বিভিন্ন বাড়িঘর ও দোকানে সাঁটানো হয়েছে এ নোটিশ। গ্রামে নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের বাদ্যযন্ত্র। যারা বাজাবে তাদের জরিমানার পাশাপাশি অভিভাবকদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একই সাথে গ্রামের হকার ও তৃতীয় লিঙ্গের মানুষকেও নিষিদ্ধের কথা বলা হয়েছে নোটিশে। নোটিশ আকারে টাঙিয়ে দেওয়া ১০০ টাকার স্টাম্পে স্বাক্ষর রয়েছে এলাকার জনপ্রতিনিধি, স্কুল মাদ্রাসা শিক্ষক, মসজিদ কমিটির সভাপতি, ইমামসহ অন্তত ২০ জনের। তাদের দাবি, এলাকায় মারামারি উচ্ছৃঙ্খলা বন্ধ করা ও তরুণদের পড়াশোনায় মনোযোগ করাতে সবার মতামত নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একজন মারা গেছিল এবং ওই রাত্রে জোরে সাউন্ড বক্স বাজছিল এবং এই সাউন্ড বক্স নিষেধ করার পরেও তারা শুনিনি। এই কারণে গ্রামের প্রত্যেকটা মানুষেরই ক্ষোভ, সাউন্ড বক্স গ্রামে না বাজে। অনেক ছেলেরা এই যে গাঁজা মদ টদ খাইয়ে ফেন্সিডিল খাইয়ে আড্ডা দেয়, এই বাদ্য বাজনা বাজিয়ে ওরা এইসব মস্ত কাজে লিপ্ত থাকে, সেই জন্য এইসব বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে রাত বিরাত মানুষের অনেক লেখাপড়া, ছেলেমেয়ের লেখাপড়া ডিস্টার্ব হয়, আমাদের নামাজ কালামের ডিস্টার্ব হয়, অনেক রকমই তো হয়। আজানের সময় অনেক লোক দেখা যায় মানে না, কোনো কিছু বলে না। এগুলো তো আমাদের সমাজের একটা ক্ষয়ক্ষতি হয়েই থাকে। আমরা পড়তে বসি, ওই সময় যে একের পরে এক এক সময় এক এক রকম বিভিন্ন ধরনের গান বাজায়, এটি আমাদের অনেক সমস্যা। অনেক সময় আছে যে গান বাজিয়ে এখানে ওখানে নেশা দ্রব্য নিয়েও অনেক কিছু হচ্ছে। এইসবের কারণে আমাদের এলাকায় এই নিয়মগুলো করা হয়েছে। এ বিষয়ে ক্যামেরার সামনে গ্রামের অনেকেই কথা বলতে রাজি হননি। বিষয়টিকে ইতিবাচক দেখছেন কেউ কেউ। গান বাজনা না হওয়াটাই ভালো, মানে আমাদের দেশে সবচেয়ে শান্তি শৃঙ্খলা ভালো থাকুক, মানে সবাই একটা নামাজি হোক, হ্যাঁ এটাই আমরা চাই। একটা হিজড়া আসলো, একবার নাচিয়ে তার নানি বাড়ি থেকে আসবে, আবার মনে করেন দাদি বাড়িতে এসেছে, আসবে, আসার পরে সবাই তো সামর্থ্য একরকম না। 1500 দাও, 2000 দাও, 500 দাও, দিতে না পারলে ঘরে উঠলে একটা ভালো শাড়ি থাকলে 2000 কি 3000 নিয়ে গেল, ফ্রিজে মাংস থাকলে ওরা নিয়ে যায় আর বিশ্রী ভাষায় গালি দেয়। এখন গান বাজনা করাটা এটা বন্ধ করেছে, এটা ঠিকই করেছে। হিজলে আসাও এটা বন্ধ করাও ঠিকই হয়েছে, কিন্তু যারা এই যে হকারি করে এরাও ধরো পেটের জন্যই তো আসে, মানে এইটা নিয়ে সমস্যা হয় না। কিন্তু এই যে ছেলেরা পিকনিক করে, এই যে গান বাজনা ঢিপ ঢাপ করে গান বাজে, এইটা বন্ধ হওয়া অবশ্যই দরকার। এই গ্রামে কিছু ছেলেপেলে আছে, তারা দেখা যাচ্ছে যে গান বাজনা ওইভাবে পড়ে সারা রাত ঘুমায় দেয় না। আর দেখা যাচ্ছে কিছু লোকের সার্বিক শরীরের অবস্থা খারাপ, তাদের ওই কথা যদি নিষেধ করতে যায় তাতে গোলযোগ বাইতে যায়। আমাদের ধরো অনেক সময় এই বাজনা শুনলি খারাপ লাগে, মনে বলে যে কি বাজনা বাজে, এই জন্যই ধরো আমাদের পক্ষে ভালো হয়ে আছে। এরই মধ্যে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এসেছে। এটিকে আইন বহির্ভূত কর্মকাণ্ড বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা এ ধরনের নোটিশ জারি করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস তার। আমাদের হরিণাকুণ্ড উপজেলার শরতলা গ্রামের যে বিষয়টা আমাদের নজরে এসছে, যে ১০০ টাকার একটি স্ট্যাম্পের উপরে সেখানে গান বাজনা নিষিদ্ধ করে এবং লাউড স্পিকার বা অন্যান্য যন্ত্রাংশ ব্যবহার নিষিদ্ধ করে গ্রামবাসীদের পক্ষে কয়েকজন ব্যক্তি তারা একটি স্ট্যাম্পের উপরে লিখিত করে নোটিশ আকারে এটি জারি করেছে এবং সেখানে আইনের এটার ব্যত্যয় ঘটলে তারা জরিমানা করবে, ৪,০০০ টাকা জরিমানা ধার্য করবে। এমন বিষয়টা উপজেলা প্রশাসনের নজরে আসার সাথে সাথে আমরা অফিসার ইনচার্জ মহোদয়কে দায়িত্ব দেওয়া হয়েছে এটা, যে কারা এই ঘটনা ঘটিয়েছে এবং সেখানে ইউনোর অনুমতি ব্যতি রেখে এই ধরনের আইন বহির্ভূত যে কর্মকাণ্ড করছে এই বিষয়গুলোকে ট্রেস আউট করা হচ্ছে এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। শাড়াতলা গ্রামে প্রায় ২০০০ মানুষের বসবাস। এ গ্রামে অধিকাংশ মানুষেরই পেশা কৃষিকাজ। এম আর রাসেল, বাংলা ভিশন ডিজিটাল, ঝিনাইদহ।